ইলেকট্রিক বিলের চাপে মাথায় হাত পড়ে যায় আমাদের সাধারণ গ্রাম বাংলার মানুষদের। এই যে প্রত্যেক মাসে মাসে যে আমরা ইলেকট্রিক বিলটা পেড করছি, এই বিলটাকে আমরা একটুখানি কমিয়ে দিতে পারবো কীরকমভাবে যদি একটু প্ল্যানিং করি। আমরা এখনও বাড়িতে সেই আগেকার দিনের পাখা চালাচ্ছি। হ্যাঁ, আমি বলেছি প্ল্যানিং করতে, যদি প্ল্যানিং করা সম্ভব হয় তাহলে কিন্তু সম্ভব ইলেকট্রিক বিলটাকে কমিয়ে নিয়ে আসা। কারণ এখন যে পাখাগুলো আছে সেই পাখাগুলোর ওয়াটেজ হচ্ছে 75-এর কাছাকাছি, কারো কারো বাড়িতে একটু কম ওয়াটেরও ফ্যান আছে। সিস্টেম বিএলডিসি বলে একটা ফ্যান মার্কেটে এসেছে, যে ফ্যানটা অনেক কম ওয়াটেজ করে, সবচেয়ে ম্যাক্সিমাম যদি ওয়াটেজ হয়, আমি যে ব্যান্ডটাকে পছন্দ করেছি সেই ব্যান্ডটা 30 থেকে 35 ওয়াট পর্যন্ত যায়। এমনকি আপনি যদি একে চালান সেখানে 4 ওয়াট যায়, বুঝতে পারছেন? ঠিক সেরকমই দুইয়ে যদি চালাই 8 ওয়াট, তিনে যদি চালাই 14 ওয়াট, আর যদি 4-এ চালাই তাহলে 30 ওয়াটের কাছাকাছি যায়। কাস্টমার রিভিউ যা দেখলাম, ইন্ডিয়ার নাম্বার 1 ব্র্যান্ড এটা, আর এই ব্র্যান্ডটা ইন্ডিয়াতেই ডেভেলপ হয়েছে। ব্র্যান্ডটার 7 রকমের কালার আছে। বছরে 1500 টাকার কাছাকাছি ইলেকট্রিক বিল সাশ্রয় হয়ে যাবে। এখনও আমরা যে ফ্যানগুলো বাড়িতে ব্যবহার করছি সেই ফ্যানগুলো 75 ওয়াটের, তার দাম প্রায় 1500 টাকার কাছাকাছি, কিন্তু এই ফ্যানটার দাম চলে যাবে প্রায় 3000 থেকে 3500-র কাছাকাছি। আপনি ভাবুন, দামটাও অনেকটা বেশি, কিন্তু একটা বছরে যদি আমার 1500 টাকার সাশ্রয় হয় তাহলে আপনি ক্যালকুলেশনটা বুঝে নিন কীভাবে আমরা সাশ্রয়টা করতে পারি। আমরা ইনভার্টার ইউজ করি, যদি সেই পুরাতন ফ্যান থাকে বাড়িতে তাহলে আমরা ইনভার্টারের ব্যাকআপ কম পাই না? এই ক্ষেত্রে যদি আমরা বিএলডিসি ফ্যান ইউজ করি, ব্যাকআপের পরিমাণও অনেকটা বেশি হবে। আবার কখনো কখনো লো ভোল্টেজের কারণে আমাদের ফ্যানগুলোর স্পিড অনেক কমে যায়। এই বিএলডিসি সিস্টেম বলছে লো ভোল্টেজও সেখানে কোনো ইস্যু হবে না। 2+1-এর ওয়ারেন্টি আছে এই বিএলডিসি ফ্যানগুলোর উপরে। ফ্যান বিভিন্ন সাইজের পাওয়া যায়, 600 mm, 900 mm, 1200 mm, 1400 mm। আমার পছন্দের বিএলডিসি ফ্যানের লিঙ্কটা এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে রাখলাম।